اللهم صل على سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. الحمد لله. الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد. الحمد لله. الصلاة والسلام على رسول الله. আল্লাহ তাআলার কথাবার্তা না বলে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি আমরা। মনোযোগ সহকারে শুনি, মন দিয়ে শুনি, বেয়াদবি না করি, মন দিয়ে শুনি, আমল করার নিয়তে শুনি, পৌঁছানোর নিয়তে শুনি এবং সম্মানের সাথে শুনি। আশেপাশে কাউকে কথা বলতে না না দিই, তাদেরকেও দাওয়াত দিই, তাদেরকেও ডাকি, চুপ করে বসে শোনো, কার কথা হচ্ছে তার সম্বন্ধে একটু ধারণা গ্রহণ করার চেষ্টা করো। যার ক্ষমতার রাজত্বের যার সৃষ্টির কোনো শেষ নাই, সৃষ্টিকর্তা তিনি, যার রাজত্বের কোনো শেষ নাই, বাদশাহ তিনি, যার প্রতিপালনের কোনো শেষ নাই, প্রতিপালক তিনি, যার নিয়ন্ত্রণের কোনো শেষ নাই, নিয়ন্ত্রক তিনি, যার খবরাখবর নেয়ার কোনো শেষ নাই, সমস্ত কিছুর হিসাব রক্ষক তিনি। তিনি আমাদের জীবন দান করেছেন, তিনিই মৃত্যু দান করবেন। এই আছি, একদিন কেউই থাকবো না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। তিনি সমস্ত কিছু লিপিবদ্ধ করে রেখেছেন, হিসাব রাখছেন। ডান দিকের ফেরেশতা কেরাবুন, কেরাবুন, বাম দিকের ফেরেশতা কাতেবিন, কেরামুন, কাতেবিন, প্রত্যেকটা কিছু লিখে রাখছে। সামান্যতম কাজ লিখে রাখছে, বড় কাজ লিখে রাখছে। এবং তিনি জীবন দিয়েছেন, তিনি মৃত্যু দিবেন, তিনি আবার আমাদের পুনরুত্থান করবেন, আবার জীবিত করবেন। এই একই শরীরে না, 60 ফুট, 60 হাত, 60 হাত, বিরাট আকারের। বেহেশতের আনন্দ যাতে করে বেশি ভোগ করতে পারে, বিরাট শরীর হলে বিরাট ভাবে বেহেশতের আনন্দ ভোগ করতে পারবে, আর দোজকের কষ্ট ও যেন বেশি করে ভোগ করতে পারে, বিরাট আকারের। সেই সত্তার সম্বন্ধে যিনি আবার জাগিয়ে তুলবেন, সমস্ত কিছু ধ্বংস করার পরে আবার সৃষ্টি করবেন সমস্ত কিছু, এবং সমবেত করবেন, এবং বিচার করবেন, এবং ন্যায় বিচার করবেন, এবং পুরস্কৃত করবেন অথবা শাস্তি দিবেন। সেই সত্তার সম্বন্ধে কথা হবে। আসো, শোনো, আশেপাশে কথা বলো না। কঠিন দিন আসছে, মৃত্যুর সময়, কঠিন সময়, কবর আরো কঠিন, আরো কঠিন। এক একটা সাপ যা নিয়োজিত করা হবে যদি আল্লাহর হুকুম না মানি, নবীর সুন্নত মতো না চলি, এক একটা সাপ, এরকম 70টা সাপের কথা বলা আছে, কোন হাদিসে 77টা সাপের কথা বলা আছে। দুনিয়াতে যদি নিঃশ্বাস ফেলে একটা সাপ, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় ঘাস হবে না, এমন বিষাক্ত। কিয়ামতের দিন আরো কঠিন। সূর্য কাছে চলে আসবে, জাহান্নামকে কাছে আনা হবে। 70,000 শিকল, 70,000 শিকল দিয়ে বেঁধে আনবে। 70,000 শিকল দিয়ে বেঁধে আনবে, 70,000 ফেরেশতা
যে মরমর করে বিকট শব্দ হবে, সেটা শুনে সেটা শুনে আম্বিয়ারা পর্যন্ত, নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি শুরু করে দিবে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা পর্যন্ত, আপনার আমার তো দূরের কথা, আমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে। নবীরা পর্যন্ত ইয়া নফসি শুরু করে দিবে, আর আপনি এখানে কথা বলছেন। সেই সত্তা সম্বন্ধে কথা বলছি আমরা, আর আপনি এখানে কথা বলছেন। মিউট করে দিতে হয়, চিন্তা করেন। সবার নীরব নিস্তর নিথর ভাবে শোনার কথা, মিউট ছাড়াই, কিন্তু আনমিউট করে রাখতে পারি না। হুম। একটা স্ট্যান্ডটা অনেক বড় জিনিস, কিন্তু এটা অনেক বড় জিনিস। তারপরে হয়ে যায় আশেপাশে কথা কেউ বলে ফেলে, তাদেরকে বলে চুপ করো। এই সময়, সোমবার বুধবার শুক্রবার, এই সময় আমাকে কেউ বিরক্ত করবে না। স্বামীকে সহ বসান, স্ত্রীকে সহ বসান, সন্তান সন্ততিকে সহ বসান, বাসার কাজের মানুষকে সহ বসান। সবার জন্য দরকার, সবার জন্য কঠিন সময় আসছে। তো কিয়ামতের কথা বললাম, দাড়ি পাল্লা যখন বসানো হবে তখন সবাই চুপ হয়ে যাবে। সবাই, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সময়ের কথা বলেছেন ছিলেন। আহ, তার মধ্যে একটা হলো যে যখন দাড়ি পাল্লা বসানো হবে, প্রত্যেকটা মানুষ এমন চিন্তার মধ্যে পড়ে যাবে যে আমার নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা ভারী হবে। সবাই চিন্তার মধ্যে পড়ে যাবে। তারপরে পুলসিরাত, আরো কঠিন সময়। দোজখের উপর দিয়ে পাড়ি দেয়া, কত মারাত্মক সময়। পাড়ি দিতে না পারলে দোজখের মধ্যে পড়বে। দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আখিরাতের কষ্টের তুলনায়। দুনিয়ার আরাম কোনো আরাম না আখিরাতের আরামের তুলনায়, বেহেশতের আরামের তুলনায়, বা নেক আমল থাকলে কবরের আরামের তুলনায়। দুনিয়ার আরাম কোনো আরামই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ফুফাতো ভাই আবুল হোসেন আজকে সকালে মারা গিয়েছেন। দোয়ার আবেদন রইল, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, কবরের আযাব মাফ করেন, কবরকে প্রশস্ত করেন, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। এবং আমাদের প্রত্যেকটা আপনজন প্রিয়জন যারা কবরে শায়িত, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। এখন চোখে পড়লো, এখন আমি দোয়াটা করে দিলাম, পরে যদি আবার ভুলে যাই। জুম্মার দিন তাড়াতাড়ি যেতে হবে আমাকে। তো আমরা কোন সূরা নিয়ে আলাপ করছি? তো মিউট করে দিয়েছি আমি। এখন তো জিজ্ঞেস করার কোনো উপায় নাই। মিউট করার এটাই সমস্যা যে আপনাদের যে প্রশ্ন করব, আপনাদের যে অংশগ্রহণ, আহ্বান করব, সেটা সম্ভব হয়ে ওঠে না। কিছু দু একজন দু চারজন মানুষ মানে অংশগ্রহণকারী আছেন, যাদের যাদের কানেকশন থেকে যে কথা হয়, সেই কথার কারণে আমাকে মিউট করে দিতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পৃথিবী যখন, ও না, এটা তো না, এর আগেরটা, না, তার পরেরটা। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা। আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্ম গ্রহণ করতে দেখবে, দাখিল হতে দেখবে, আল্লাহর ধর্মে দাখিল হতে দেখবে। ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। না, আমি পুরাটা বলি নাই। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি।
আফওয়াজা। এটা হলো দ্বিতীয় আয়াত। আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্ম গ্রহণ করতে দেখবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তৃতীয় আয়াত। ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। ওয়াস্তাগফির, এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তো ক্ষমাপরায়ণ, ক্ষমা পরবশ, অসীম দয়ালু। তিনি তো অসীম দয়ালু। তো আমরা দুটো আয়াতের ব্যাখ্যা শেষ করে তৃতীয় আয়াতের ব্যাখ্যা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। আমি যেটা করব সেটা হলো যে তৃতীয় আয়াতের ব্যাখ্যা আবার প্রথম থেকে শুরু করব। তৃতীয় আয়াতের ব্যাখ্যা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। পবিত্রতা মহিমা ঘোষণা করতে বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা। সহজ কথায় আল্লাহর প্রশংসা করো, তখন আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তওবা কবুলকারী। যখন দলে দলে মানুষ ধর্মে প্রবেশ করছে এবং মক্কা বিজয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পড়তে গিয়েছেন। একাধিক হাদিস ও সাহাবীর উক্তিতে আছে যে এ সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত, দুনিয়া থেকে যাওয়া যে নিকটবর্তী, তার প্রতি ইঙ্গিত আছে। সে কথা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন। তিনি বলেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যা তাকে জানিয়ে দেওয়া হয়েছে, তার মৃত্যুর সময় আগত, সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের আগে আহ, এটা নাজিল করা হয় এবং মক্কা বিজয় প্রায় 2 বছর আগে, উনি যাওয়ার 2 বছর আগে মক্কা বিজয় হয়। অর্থাৎ এই সূরা, যেটা পরিপূর্ণ সূরা হিসাবে শেষ সূরা। এরপরে আয়াত নাজিল হয়েছে যেগুলা এক এক সূরায় গিয়েছে, এক একটা আয়াত এক এক সূরায় গিয়েছে, কিন্তু পরিপূর্ণ সূরা হিসাবে এটাই আলেমরা মনে করেন, বেশিরভাগ আলেম মনে করেন এটাই শেষ আয়াত। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর সময় উনাকে জানিয়ে দেওয়া হয়েছে এই সূরার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে, আর এটাই হবে আপনার জীবন শেষ হওয়ার আলামত, সুতরাং আপনি আপনার রবের প্রশংসা তসবিহ পাঠ করেন এবং তার কাছে ক্ষমা চান, কেননা তিনিই তো তওবা কবুলকারী। তো সূরার অর্থ হচ্ছে যে আপনার দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। তারপরে উনি প্রায় বছর 2 বেঁচে ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে জানিয়ে দিচ্ছেন যাতে উনি প্রস্তুতি নিতে পারেন। সবাই তো সেই প্রস্তুতি নেয়ার সুযোগ পায় না। সেইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সবসময় যেন আমরা প্রস্তুত থাকি। বুদ্ধিমান ব্যক্তিকে যে মৃত্যুকে স্মরণ করে বেশি, বেশি করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে, কখন চলে আসে।
সেজন্য 24 ঘন্টা উঁচু পর্যায়ের ঈমান থাকা ফরজ। ফরজ। নামাজ ৫ ওয়াক্ত ফরজ। কিন্তু উঁচু পর্যায়ের ঈমান থাকা ফরজ, যাতে করে যেকোনো সময় আমার মৃত্যু আসলে পরে আমি ঈমানের সাথে কলেমা পড়ে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আমি পৃথিবী হতে যেতে পারি। না হলে আমি যদি প্রস্তুত না থাকি, তো যেকোনো সময় হঠাৎ করে আমি চলে গেলাম এবং আমি প্রস্তুত না, সমূহ বিপদের মধ্যে পড়ব। হযরত তো আপনার আপনার পৌঁছানোর কাজ শেষ। মানে পৌঁছানোর কাজ মানে এরপরে এরপরেও এসছে ২-১ টা আয়াত এসছে। এটাই শেষ না। আ কিন্তু আপনি এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেন। আল্লাহর তসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন এবং আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। সময় প্রায় শেষ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করতেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা। সুবহানাকা, এখানে আসল কথা হলো সুবহানাকা, আল্লাহ পবিত্র। সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত সীমার ঊর্ধ্বে। আল্লাহ পবিত্র। তারপরে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা রাব্বানা। একই সত্তার কথা বলা হচ্ছে। পবিত্র কে? আল্লাহ, যিনি রব। ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা তার, তার প্রশংসা করি। দ্বিতীয় তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, আল্লাহর প্রশংসা করা হচ্ছে। তৃতীয়ত আল্লাহর কাছে মাফ চাওয়া হচ্ছে। আল্লাহুম্মা গফিরলি। আপনি যদি মাতৃভাষায় বলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, এই কথাগুলো বলা হয়ে যাবে। পবিত্রতা, প্রশংসা, মাফ চাওয়া। এই ৩ টে কথা এখানে বলা আছে। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আল্লাহুম্মাগফিরলি। বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদে, ইবনে মাজাতে ৪ টে বই থেকে এই হাদিসটা পাওয়া যায়। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে বেশি, বেশি করে বেশি, বেশি আ যে দোয়া পাঠ করতেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একই কথা কিন্তু। আগের দোয়াতেও সুবহানাকা শব্দ আছে, আ ওয়া বিহামদিকা আছে। এখানে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই ৩ টা কথা একই। আর এখানে বাড়তি যেটা আছে ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে আমি ফিরে আসলাম। মাফ চেয়ে আর করব না, তার মানে আল্লাহর কাছে ফিরে আসা হয়। মাফ চাওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে ফিরে আসলাম। আরো সহজ একটা আ তসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো সবাই জানি আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এখানে আস্তাগফিরুল্লাহ শব্দটা নাই। আগের ২ টা তসবিহতে আস্তাগফিরুল্লাহ শব্দটা আছে। আল্লাহর কাছে মাফ চাওয়ার শব্দটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাকে এর আদেশ করা হয়েছে। অতঃপর প্রমাণস্বরূপ তিনি
সূরা নাসর পড়তেন। প্রমাণস্বরূপ সূরা নাসর পড়তেন। তো মোট কথা হলো যে রিসালাতের তাবলীগ ও হক প্রতিষ্ঠার দায়িত্ব যা আপনার উপর ছিল তা পূর্ণ হয়ে গেছে। রিসালাতের তাবলীগ, হক প্রতিষ্ঠার দায়িত্ব পূর্ণ। এবার দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়ার পালা এসে গেছে। এজন্য আপনি আল্লাহর তসবিহ, প্রশংসা এবং ক্ষমা প্রার্থনা বেশি বেশি করে করেন। এ থেকে আমরা জানতে পারি যে জীবনের শেষ দিনগুলোতে এই কাজগুলো আমরা করব। এখন জীবনের শেষ দিনগুলো তো আল্লাহ তাআলা ওয়ার্নিং দিবেন না সবাইকে, কাউকে কাউকে ওয়ার্নিং দেন। বেশি বয়স হয়ে যাওয়া মানেই কিন্তু, চুল পেকে যাওয়া মানেই কিন্তু, দাড়ি পেকে যাওয়া মানেই কিন্তু ওয়ার্নিং। কোথাও পড়েছিলাম, বলা ছিল যে কোনো কিতাব, কোনো নবী, কোনো রসুল না পাঠালেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে পারেন, তুমি কি দাড়ি চুল পাকতে দেখো নাই? তার মানে তোমার যে সময় শেষ হয়ে আসছে এটা দেখো নাই? তুমি কি জানাজা কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখো নাই? তো বেশি বেশি করে আমরা, অন্য হাদিসে তো এটা বলা নাই যে বার্ধক্যের জন্য অপেক্ষা করো। বার্ধক্যের আগে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার থেকে, আমার একই বয়সের, আমার চাচাতো বোন, ভাইরা এখানে আছে, একই বয়সের। আজ থেকে 60 বছর বা তার বেশি আগে দুনিয়ার থেকে চলে গিয়েছে। আমার ছোট আরো কতজন চলে গিয়েছে, বা আমার একই বয়সের কতজন কত আগে চলে গিয়েছে। আমাকে যে সুযোগ দেয়া হয়েছে, আপনাকে যে সুযোগ দেয়া হয়েছে, সবার বেলা একই কথা খাটে। সুযোগের কি ব্যবহার করছি? সুযোগ যে দিয়েছেন, কিন্তু যাত্রা যখন হবে, হঠাৎ করে হবে, হঠাৎ করে, তো প্রস্তুত থাকা হলো বুদ্ধিমানের পরিচয়। এটাই হাদিস থেকে আমরা পাই। আপনি যে অনেক কামাই করেছেন, অনেক ডিগ্রি কামাই করেছেন, অনেক ধন কামাই করেছেন, অনেক খ্যাতি কামাই করেছেন, এটা আপনার বুদ্ধিমত্তার পরিচয় না। আপনার বুদ্ধিমত্তার পরিচয় হলো যে আপনি সবসময় প্রস্তুত কিনা। আপনাকে যে যাত্রা করতে হবে, সেটার সামগ্রী, সেটার জন্য সামান যা দরকার, সেটা আপনি সংগ্রহ করেছেন কিনা। চিরন্তন যাত্রা। তো এই হলো মোট কথা এই তৃতীয় আয়াতের, এবং পুরা সূরার ৩টেই আয়াত। শিক্ষা আমরা কি পাই? শিক্ষা অনেক কিছু পাওয়া যায়। আমি ৩-৪ টের কথা বলব। আমার বুঝ মতো আমি যতটুকু শিক্ষা পেয়েছি ততটুকু পৌঁছে দিব আপনাদের কাছে। ১ নম্বর, দ্বীনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাও। দ্বীনের মেহনত করতে হবে। আমাদের যখন পাঠিয়েছেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসাবে, আমাদের শুধু কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পাঠান নাই। আল্লাহর প্রতি দায়িত্ব, বান্দার প্রতি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিন্তু বান্দার প্রতি দায়িত্বের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব হলো যে বান্দা, ভুলা বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আল্লাহর কথা স্মরণ করানো, ঈমান পয়দা করা, আমলের কথা বলা।
ঈমান পয়দা হলে আমল এর কথা বললে আমল করবে। ঈমানই নাই আর আপনি যদি তাকে আমলের কথা বলেন তো সে আমল করবে সেই যোগ্যতাই তো নাই তার। আমল করার যোগ্যতা আসে ঈমান থেকে। ঈমান কি? আল্লাহর উপরে ঈমান, আল্লাহর কথার উপরে ঈমান, আল্লাহর সিফাত গুণাবলীর উপরে ঈমান। আল্লাহ খাওয়ান, আল্লাহ রাখেন, আল্লাহ মারেন, আল্লাহ করেন, আল্লাহ হিসাব নিবেন, মৃত্যু দিবেন, আবার জাগিয়ে তুলবেন এবং হিসাব বিচার করবেন, ন্যায় বিচার করবেন, পুরস্কার দিবেন বা শাস্তি দিবেন। আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতির উপর ঈমান। এটা হবে। এই মনের অবস্থা যদি তৈরি না হয় তো আমল করবে কি করে? মনের এই অবস্থা তৈরি করার জন্য অনেক মেহনতের প্রয়োজন। এই ধরনের তালিমের হালকার প্রয়োজন। দিনের পর দিন এগুলা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন আল্লাহর কথা, আর আল্লাহর ওয়াদার কথা, আর কবরের কথা, আর হাসরের কথা, আর পুলসিরাতের কথা, আর দোজখের কথা, আর বেহেশতের কথা দিনের পর দিন, দিনের পর দিন বলতে, 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 শুনতে, শুনতে সাহাবারা এমন পর্যায়ে পৌঁছেছিল, কেউ, কেউ তখন বলতেন যে, "এখন যদি সমস্ত পর্দা সরিয়ে ফেলা হয়, আমার ঈমান কিছুমাত্র বাড়বে না।" এখন তো আমরা দেখতে পাচ্ছি না পর্দা আছে বলে। উনারা সেই পর্যায়ে পৌঁছেছিলেন যে উনারা বলতে পেরেছিলেন যখন যদি সমস্ত পর্দা সরিয়ে নেওয়া হয় তাহলে আমাদের ঈমান কিছুমাত্র বাড়বে না। আশা করি বুঝতে পারছেন কথাটা। পর্দা সমস্ত সরিয়ে নিলে আমাদের ঈমান কিছুমাত্র বাড়বে না। তো দিনের প্রচেষ্টা চালিয়ে যাও। অর্থাৎ নিজে ঈমানের মেহনত করো, আমল করো, দিনের প্রচেষ্টা চালিয়ে যাও, ঈমান আরো বাড়বে। যত দাওয়াত দিবেন তত ঈমান বাড়বে। দিনের প্রচেষ্টা মুসলমান বন্ধ করে দিয়ে তার বিপদ ডেকে নিয়ে এসছে। ঈমান দুর্বল, আমল নাই, মিথ্যাচার, ধোঁকাবাজি, অন্যায়, অবিচার ভরা মুসলমান দেশে। কোনো একটা দেশের কথা আমি বলছি না, মুসলমান দেশে ভরা। অন্য দেশে আল্লাহ নাই, আল্লাহ নাই কিন্তু গুণাবলী আছে। আর মুসলমান দেশে আল্লাহ, আল্লাহর কথা বলে মুখে কিন্তু গুণাবলী নাই। সমস্ত ধরনের খারাপ ব্যবহার, আচরণ, বান্দার প্রতি বান্দার হক নষ্ট করা, এগুলা মুসলমান দেশে। অমুসলমান দেশে আল্লাহর প্রতি হক আদায় করে না কিন্তু বান্দার প্রতি হক আদায় করে, বান্দার সাথে ভালো আচরণ করে। আর মুসলমান দেশে মুখে বলে আল্লাহকে মানি আমি, কিন্তু কাজে সেটা বোঝা যায় না। কাজে আল্লাহকে মানে সেটা আর বোঝার উপায় নাই। তো দিনের মেহনত আপনি যখন করবেন না, আপনার ঈমান মজবুত হতে থাকবে। এই কাজটা মুসলমান বন্ধ করে দিয়েছিল ৩00-৪০০ বছর আগে বা আরো আগে। এটাকে তার দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হিসাবে মনে করে নাই। এই কাজ বন্ধ, তো ঈমান দুর্বল, আমলও দুর্বল। তো দিনের প্রচেষ্টা চালিয়ে যাও, ত্যাগের প্রভাব জমা হবে। এই যে তুমি যত মেহনত করবা, যত মেহনত করবা, সমস্ত মুসলমান মিলে যদি মেহনত করতে থাকে সেই সেই যে কষ্ট, ত্যাগ, সেই ত্যাগ কষ্ট এক জায়গায় একত্রিত হবে আল্লাহ তালার কাছে, এবং একটা পর্যায়ে যখন পৌঁছাবে আল্লাহ তালা হেদায়েত আম করে দিবেন, দলে দলে মানুষ ইসলামে দাখিল হবে। ১৩ বছর মক্কা শরীফে মেহনত, গুটি কতক কিছু মানুষ মুসলমান হয়।
100 জন হবে না মনে হয়। 13 বছর, তারপর আরো 8 বছর মদিনায় মেহনত। তারপর যখন মক্কা বিজয় করলো মুসলমানরা, দলে দলে মুসলমান হলো। এই এতদিনের 21 বছরের মেহনতের প্রভাব একত্রিত করলেন আল্লাহ তাআলা। জমা হতে হতে আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হলেন, তখন যাদের বেলায় চান নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও হেদায়েত পেয়ে যায়। এটা হলো 1 নম্বর শিক্ষা আমার কাছে। তারপর এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দিয়ে দিবেন। দ্বিতীয় শিক্ষা, দ্বীনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাও। একই কথা আমি আবার বলছি। যখন তুমি বুঝতে পারবে যে তোমার যাওয়ার সময় এসেছে, যদি বুঝতে পারো, বুঝতে না পারলেও সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবাই তো আর বার্ধক্য পর্যন্ত বাঁচে না। যেকোনো সময় এই যে গত গত ২৪ ঘন্টায়, গত ২৪ ঘন্টায় এবং প্রত্যেকটা ২৪ ঘন্টায় প্রায় ১.৫ লক্ষ মানুষ দুনিয়া থেকে যাচ্ছে। প্রতিটা দিন ১.৫ লক্ষ মানুষ দুনিয়া থেকে যাচ্ছে। সবাই কি বুড়া মানুষ নাকি? কত জওয়ান চলে যাচ্ছে, কত শিশু চলে যাচ্ছে, কত বাচ্চা চলে যাচ্ছে, কত কিশোর চলে যাচ্ছে, কত যুবক যুবতী চলে যাচ্ছে প্রত্যেকটা দিন। প্রত্যেকটা মুহূর্ত আমাদের মৃত্যুর সময় হিসাবে মনে করতে হবে। প্রত্যেকটা নামাজ, এটা আমার শেষ নামাজ, এভাবে নামাজে দাঁড়াতে হবে। প্রত্যেকটা তসবিহ, এটা হয়তো আমার শেষ তসবিহ। একটা তসবিহ শেষ তসবিহ হবে, একটা নামাজ শেষ নামাজ হবে। প্রত্যেকটাকে শেষ আমল হিসাবে মনে করলে সেই আমলটা আমার আরো সুন্দরভাবে, আরো উত্তমভাবে করা হবে। এটা হলো মৃত্যুর জন্য প্রস্তুতি। এবং মৃত্যুর জন্য প্রস্তুতির এটাও অংশ যে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা আমাদের সবসময় করতে হবে, কারণ আল্লাহ তাআলার নিয়ামত আমরা সবসময় প্রাপ্ত। সবসময় আল্লাহ তাআলার নিয়ামত বর্ষণ হচ্ছে। এই তালিমের হালকায় আপনি বসে আছেন, বা তসবিহ যখন পড়েন, বা তেলাওয়াত যখন করেন, বা নামাজ যখন পড়েন, বা মানুষের সাহায্য যখন করেন, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর ফেরেশতা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ করেন। রহমত আর নিয়ামতে তো আমরা ভরা। এক আলেম বলছিলেন একবার যে বর্তমান কালের গরিব মানুষ সাহাবাদের থেকেও বড় লোক। বর্তমান কালের যে গরিব মানুষ, ফকির ফকির, সাহাবাদের থেকেও বড় লোক। কতভাবে আমাদের নিয়ামত দান করেছেন। আর কিছু না থাক থাক, চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, মুখ দিয়ে বলতে পারি, পা দিয়ে চলতে পারি, হাত দিয়ে ধরতে পারি, মাথা দিয়ে চিন্তা করতে পারি। তো বড় নিয়ামত। কুষ্ঠরোগী পড়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী, সারা শরীরে ঘা পাছড়া। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন উনার সঙ্গীদেরকে, এই লোকের এমন কিছু আছে যেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে? সঙ্গীরা দেখে বললেন, না, এমন কিছু তো আমরা দেখছি না যেটার কারণে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও যদি পেশাব পায়খানা ঠিক মতো করতে পারে সেটার জন্য শুকরিয়া আদায় করা উচিত। পেশাব পায়খানা, নিঃশ্বাস নিতে পারছে, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। দেখতে পারছে, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কথা বলতে পারছে, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। সমস্ত শরীরে ঘা, সমস্ত শরীরে ব্যারাম, কিন্তু আমি দেখতে পাই, কথা বলতে পারি, শুনতে পাই, চিন্তা করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। যারা দুনিয়ার দিক দিয়ে তোমার থেকে কম পেয়েছে, তাদের দিকে দেখো। দুনিয়ার দিক দিয়ে কম পেয়েছে, তাদের দিকে দেখো, মনের মধ্যে শুকর আসবে। আর যারা দ্বীনের দিকে, ইসলামের দিকে তোমার থেকে বেশি করে, তাদের দিকে দেখো। তাহলে মনে হবে, ইস, আমার তো আরো করা উচিত।
আমরা করি ঠিক উল্টা। দ্বিতীয় শিক্ষা হলো দিনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাও। যখন তুমি বুঝতে পারবে যে তোমার যাওয়ার সময় এসেছে, এবং সাধারণভাবে যে কোনো সময় আসতে পারে যাওয়ার সময়, তো আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করো, তার কাছে বেশি করে ক্ষমা প্রার্থনা করো, এবং তার কাছে পূর্ণ হৃদয়ে ফিরে আসো। ৩ নম্বর, আল্লাহর সাহায্য কিভাবে আসবে? এই যে এখানে আল্লাহর সাহায্যের কথা, বিজয়ের কথা বলা হচ্ছে। দলে দলে মুসলমান আসবে, এই দলে দলে মানুষ মুসলমান হবে, এবং আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য কিভাবে আসবে? এক আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মোমেনরা, মোমেনদের সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকো। এটা হলো আল্লাহর সাহায্য। তোমরা আল্লাহর সাহায্য করো। আল্লাহর সাহায্য কিভাবে করবা? আল্লাহর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহর দ্বীন প্রচারে সাহায্য করো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। আগে আল্লাহর সাহায্যের কথা বলা হচ্ছে, তারপরে আল্লাহর সাহায্য আসবে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমার দুনিয়ার সাহায্য করবে। সেটা শত্রুর বিরুদ্ধেও হোক না কেন। আরেকটা বড় আয়াত আছে, সেটা আর সময় পাবো না, সেটাতে আমি আর গেলাম না। যেখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সূরা সাফ ৬১ নম্বর সূরা, ৬১ নম্বর সূরা, ১০ নম্বর আয়াত থেকে ১৩ নম্বর আয়াত দেখে নিবেন। ১০ নম্বর আয়াত থেকে ১৩ নম্বর আয়াত, ৬১ নম্বর সূরা, সূরা সাফ। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন সেটা দেখে নিয়েন। কিন্তু আমি যদি এক লাইনে তার সারমর্ম বলি, তো সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর দ্বীনের জন্য যে মেহনত করবে, এটা সবচেয়ে বড় ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা। এবং তারপর আল্লাহ তাআলা কি দিবেন? ক্ষমার কথা বলছেন, বেহেশতের কথা বলছেন, বেহেশতের কিছু বর্ণনা দিচ্ছেন সেখানে, এবং পরিশেষে বলছেন যে তোমরা আরেকটা নেয়ামত পাবে, যা তোমরা পছন্দ করো। আল্লাহর পক্ষ থেকে বিজয়, বিজয় এবং আসন্ন বিজয়। এখানে দুটো বিজয়ের কথা আল্লাহ তাআলা বলছেন। দুটোই কিন্তু ভবিষ্যৎবাণী, দুটোই ঘটেছিল। এখানে মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে না। সূরা নাসরে মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে। এখানে অন্য মক্কা বিজয়ের আগে অন্য বিজয়ের কথা, আমার যদি মনে থাকে, তো খাইবারের বিজয়ের কথা বলা হচ্ছে এখানে, খাইবারের যুদ্ধে। এবং মোমেনদের সুসংবাদ দাও। তো আল্লাহর দ্বীনের মেহনত করলে এই ৪টে আয়াতের মধ্যে বিভিন্ন আল্লাহর আল্লাহর পুরস্কারের কথা বলা হচ্ছে। তার মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিবেন, এবং আসন্ন বিজয় দিবেন। আমাদের তৌফিক দেন বোঝার যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত করে পাঠানোর অর্থটা কি? শ্রেষ্ঠ উম্মত করে যে পাঠিয়েছেন, এটার অর্থটা কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত? না। নো, নো। প্রত্যেকটা উম্মতের কাজ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছিল। প্রত্যেকটা নবীর উম্মত কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কমন, কমন। তো এই নবীর উম্মত কেন সর্বশ্রেষ্ঠ? এটাই তো আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন। পরিষ্কার কোরআন শরীফে বলে দিচ্ছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে, ভালাইয়ের জন্য তোমাদেরকে নির্বাচিত, যাচাই বাছাই করা হয়েছে।
তো কেন শ্রেষ্ঠ? এরপরে বলছেন আল্লাহ তাআলা, তা'মুরুনা বিল মারুফ, ভালোর দিকে ডাকবা মানুষকে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার খারাপ থেকে ফিরাবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে ভালোর দিকে, আল্লাহর উপর ঈমান আনবা। ঈমান হলো শর্ত। ঈমান না থাকলে পরে আর কোনো কিছুর কোনো মূল্য নাই। ওজনহীন হবে। যখন দাঁড়িপাল্লার কথা বলছিলাম শুরুর দিকে, তো দাঁড়িপাল্লা যখন বসানো হবে, ঈমান হারা যারা, তাদের নেকি যখন দাঁড়িপাল্লায় বসানো হবে, ডান দিকের পাল্লায় নেকি, তো সেটার কোনো ওজন থাকবে না। গুনাহের ওজন থাকবে কিন্তু নেকির কোনো ওজন থাকবে না। কারণ ঈমান নাই। যে জিনিসটা ওজন দেয় নেকিকে, সেটা হলো ঈমান ১ নম্বর। আরেকটা হলো কি? এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আপনাদের, কিন্তু মিউট করা। আরেকটা হলো বিশুদ্ধ নিয়ত, ইখলাস। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. لا إله إلا الله الحليم الكريم سبحان رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم. لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا حي يا قيوم. হে পাক পরবর্তীগার, তুমি অশেষ মেহেরবান, তাই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ। তোমার অসীম দয়ার কারণে তুমি আমাদের প্রতি এতটা দয়া করেছো আল্লাহ। আমাদের গুনাহগাতা সমস্ত কিছু মাফ করে দিও আল্লাহ। তার বদলে নেকি লিখে দিও। যে সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। এবং ব্যক্তিগত আমল, সমষ্টিগত আমল, প্রত্যেকটার মধ্যে ভুল ভ্রান্তি সংশোধন করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব আবুল হোসেন এর রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং আমাদের কারো স্বামী, কারো স্ত্রী, কারো পিতামাতা, শ্বশুর-শাশুড়ি কবরে, আমাদের দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, ফুপা-ফুপু, খালা-খালু, মামা-মামী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষয়িত্রী, পাড়া-প্রতিবেশী কবরে তথা সমস্ত মুসলমানের কাছে তার সওয়াব পৌঁছে দিও। সবার কাছে পৌঁছে দিও। সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং তাদের আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি সহজ ও সুন্দর করে দিও। আমরাও কবরবাসী এবং আমাদের যত বর্তমানে যারাই আছে, ভবিষ্যতে যারাই আসবে সবাই কবরবাসী। আমাদেরকে তুমি
হেদায়েতের দরজা খুলে দিও আমাদের জন্য। ঈমান আমলের দরজা খুলে দিও আল্লাহ। মুসলমান অমুসলমান সবাই হেদায়েতের মুখাপেক্ষী আল্লাহ। মুসলমান বেশি, কিন্তু আমরাও হেদায়েতের মুখাপেক্ষী। আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ, কবুল করে নিও সবাইকে, যাতে করে দুনিয়ার জীবন সুন্দর হতে পারে এবং আখেরাতের জীবন সুন্দর হতে পারে আল্লাহ। আখেরাতের প্রত্যেকটা ঘাঁটি যাতে করে সুন্দর হতে পারে। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে সেই পথে প্রতিষ্ঠিত রেখো যেই পথে থাকলে পরে আমরা জান্নাতুল ফেরদৌসে পৌঁছাতে পারবো আল্লাহ। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদেরকে আবৃত রেখো প্রতিটা মুহূর্তে, যাতে করে আমাদের সমস্ত ধরনের শত্রু থেকে আমরা হেফাজতে থাকতে পারি এবং উত্তম ক্ষণে উত্তম স্থান হতে উত্তম দিনে আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারি কলেমা কলেমা সহ, এবং এবং শয়তানের শেষ চেষ্টার থেকে ব্যর্থ করে দিয়ে তোমার সন্তুষ্টি সহ যেতে পারি আল্লাহ। তুমি গর্বিত সেই অবস্থায় আমরা যেতে পারি আল্লাহ। আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও আল্লাহ। যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, যা মঙ্গলজনক হবে না তার বদলা তুমি আখেরাতে দিও আল্লাহ। আমাদেরকে কবুল করে নিও এবং নেক চাওয়া কবুল করে নিও এবং বিপদ আপদ থেকে দূরে রেখো এবং সুস্থতা অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। আমাদের এবং আমাদের সবার সবার এবং এমন বিপদ দিও না যে আমরা সহ্য করতে পারবো না। সমস্ত গুণাবলী দিও যা দ্বারা আমরা তোমার প্রতি দায়িত্ব এবং তোমার বান্দার প্রতি দায়িত্ব পালন করতে পারবো, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, বোঝা মনে না করে আল্লাহ। তোমার ভালোবাসা অন্তরে নিয়ে আমাদের একটা মাত্র জীবন যাতে বিনষ্ট হয়ে না যায়, বৃথা হয়ে না যায়, ধ্বংস হয়ে না যায়। আল্লাহ তুমি আমাদের কবুল করে নিও। তোমার শান মতো আমি চাইতে পারলাম না, তোমার শান মতো তুমি দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া জিল কুওয়াতিল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, সবল রাখেন, সদয় হন, সহায় হন, সাহায্য করেন এবং সবল করেন। আজকের জন্য আমি শেষ করছি। জুম্মার কারণে। আমরা ইনশাআল্লাহ সামনের সোমবারে মিলিত হব।